অঙ্ক নিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কম বেশি একটু না একটু দুশ্চিন্তা থাকেই থাকে। যারা গোটা বছর ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করো তোমাদেরও কিন্তু একটু দুশ্চিন্তা হয় অঙ্ক পরীক্ষার আগে, আর যারা প্র্যাকটিস করো না বা নানা কারণে অঙ্ক প্র্যাকটিস করা হয়ে ওঠে না তাদের কিন্তু এই পরীক্ষা এলেই বেশ দুশ্চিন্তা হয়। তো বিশেষ করে যারা গোটা বছর অঙ্ক প্র্যাকটিস করোনি, আগামী 8ই ফেব্রুয়ারি তোমাদের অঙ্ক পরীক্ষা। এখন যারা শুধুমাত্র পাশ করবার চিন্তা করছো তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ স্পেশাল। কারণ একাধিক অঙ্কের আর কি শিক্ষকের সঙ্গে আমরা কথা বলে এমনও কিছু টিপস এবং ট্রিক্স জানতে পেরেছি যেগুলি অ্যাপ্লাই করলে অনায়াসে তুমি পাস নাম্বার কেন যথেষ্ট ভালো নাম্বার নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তো সেই টিপস এবং ট্রিক্সগুলি জানবার জন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। আমাদের শিক্ষকেরা বারবার তোমাদের জন্য যে পরামর্শগুলি দিয়েছেন সেটি প্রশ্নপত্র তোমরা খোলবার পর দেখতে পাবে যে সেখানে 6টি এমসিকিউ দেয়া থাকে। তো এই 6টি এমসিকিউ যদি তুমি কোনো 2টি বা 3টি এমসিকিউ পারো তাহলে সেই 2টি বা 3টি এমসিকিউ এর সঠিক উত্তরটা লিখবে। আর যে এমসিকিউগুলি তুমি পারবে না সেগুলিকে যে কোনো একটা অপশান আর কি সবগুলোর ক্ষেত্রে দাগিয়ে দেবে। ধরে নাও তুমি 6টা এমসিকিউ এর মধ্যে একের দাগের এমসিকিউ এর উত্তরটা তুমি জানো, সেটা হবে অপশান ডি। তুমি ডি তাতে ঠিক মারলে। বাকি যে 5টা রয়েছে সেই 5টার উত্তর তুমি জানো না, তাহলে কি করবে? ওই 2, 3, 4, 5 আর 6 এই 5টা এমসিকিউ তুমি সবকটার হয় এ দাগ মানে এ অপশানটা দাগিয়ে এসো, না হয় বি অপশানটা, না হলে সি, না হলে ডি, এরকম করে যে মানে 5টির যে কোনো একটি অপশানকে তুমি দাগিয়ে এসো। তাহলে দেখবে ওর মধ্যে একটি বা দুটি অথবা 3টি কিন্তু ঠিক হয়ে যাবে। টিপস নাম্বার 2, এমসিকিউ এর পরে তোমরা দেখবে যে 6টি শূন্যস্থান রয়েছে, সেই 6টি শূন্যস্থানের মধ্যে 5টি শূন্যস্থান করতে হয়। এখানে আমাদের শিক্ষকদের পরামর্শ তোমরা সেখানে 6টিতেই আর কি অংশগ্রহণ করবে। দেখা যাচ্ছে যে কোনো একটি ভুল হলেও পরবর্তী 5টা দেখে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে। এখানে অনেকের মনে একটা ভুল ধারণা রয়েছে যে যদি আমার আর কি প্রথম এমসিকিউটা ভুল হয় তাহলে হয়তো তারপরে মানে প্রথম 5টা দেখবে শেষেরটা কেটে দেবে। অ্যাকচুয়ালি কিন্তু বোর্ডের নিয়ম এটা নয়। বোর্ডের নিয়ম হলো যে 5টি সঠিক হবে সেই 5টিকে গ্রহণ করতে হবে, যেটি ভুল হবে সেটিকে বাতিল বলে গণ্য করতে হবে। সুতরাং যে 6টি আর কি শূন্যস্থান দেওয়া থাকবে সেই 6টি শূন্যস্থানই তুমি অ্যাটেম্প্ট করবে। তার মধ্যে যদি প্রথমটা ভুল হয় তাহলে মাস্টারমশাই সেটিকে কেটে দিয়ে পরবর্তী 5টা যদি ঠিক হয় সেই 5টাকেই কিন্তু তিনি সঠিক বলে গণ্য করে তিনি তোমাকে 5-এ 5 দিয়ে দেবেন। শূন্যস্থানের পরে সত্য মিথ্যা থাকে, যেখানে 6টি দেওয়া থাকে 5টি লিখতে হয়। এখানে আমাদের শিক্ষকদের পরামর্শ এখানেও তোমরা আর কি সবকটাতেই অ্যাটেম্প্ট করবে। আরও একটি টিপস বলি, পরীক্ষাতে সাধারণত দেখা যায় সত্যর চাইতে মিথ্যেটা বেশি দেওয়া হয়। সেজন্য যে প্রশ্নের উত্তরটা তুমি জানো যে এটা 100% সত্য হবে বা মিথ্যা হবে সেটা সত্য অথবা মিথ্যা লিখবে, কিন্তু যেগুলো জানো না সেগুলো প্রত্যেকটাতে তুমি মিথ্যা লিখে আসবে। কারণ সত্যগুলো তো তোমরা জানোই কিন্তু মিথ্যাগুলো জানো না। তোমাদেরকে আর কি একটু বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষাতে বেশি সময় দেখা যায় যে মিথ্যার পরিমাণটা বেশি দেওয়া হয়। এজন্য সবকটাতে তোমরা মিথ্যা লিখে আসবে, দেখবে তাহলে এখান থেকেও আর কি অতিরিক্ত 2 থেকে 3 নাম্বার ক্যারি করতে পারছো। এরপর আসছি, স্কুলে তোমরা যে প্রজেক্ট লিখে জমা দিয়েছিলে অধিকাংশ স্কুল কিন্তু প্রজেক্টে 10-এ 10 দিয়ে দেয়, খুব কম হলে 8 বা 9 দিয়ে থাকে। তাহলে প্রথমে এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা থেকে যদি কোনো ক্রমে 8 পেতে পারো আর স্কুল থেকে যদি 8 দেয় তাহলে 16। এবার আসছি সম্পাদ্য এবং উপপাদ্যের বিষয়ে। দেখো একটি সম্পাদ্য এবং একটি উপপাদ্য যদি তুমি করতে পারো তাহলে 5-5 10 পেয়ে যাবে, তাহলে 16 আর 10 26। আর তোমাদের 26 নাম্বার একটা চ্যাপ্টার আছে রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞান চ্যাপ্টারের অঙ্ক খুবই সহজ, যেগুলি একবার বা দুইবার প্র্যাকটিস করলে কিন্তু তুমি এখান থেকে 13 নাম্বার আসে। মোট বড় আর কি দুটো আসে, 4 4 8। এই 4 4 8-এর অঙ্কটা কিন্তু তুমি করে আসতে পারবে। ওই যেগুলো গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান রয়েছে এইগুলো কিন্তু একটু অবশ্যই দেখে যেও, তাহলে এখান থেকেও 8 নাম্বার তুমি ক্যারি করতে পারবে। আরও একটি টিপস তোমাদেরকে বলি, অনেকেই কি করো, দেখা যাচ্ছে একটা বড় সমাধান করছিলে, করতে করতে হাফেরও বেশি করা হয়ে গেছে, তারপরে কিন্তু তোমার আর মনে পড়ছে না, তখন তুমি গোটা সমাধানটি কেটে দিয়ে বাড়ি চলে আসো। এটা করবে না। অঙ্কের ক্ষেত্রে কিন্তু স্টেপ মার্কিং এর ব্যবস্থা থাকে, অর্থাৎ যদি তুমি একটি বা দুইটি স্টেপ করে আসতে পারো তাহলেও 5-এর মধ্যে তুমি 2 পেয়ে যেতে পারো। যদি তুমি কেটে বাড়ি আসো 1ও কিন্তু পাবে না। যদি তোমার খাতাতে ওই হাফ অঙ্কটা থাকে তাহলেও কিন্তু তুমি 2 বা 3 পেয়ে যেতে পারো। অনেকেই বলো যে এমসিকিউ এ কি রাফ ওয়ার্ক করতে হবে। দেখো খাতার রাইট সাইডে মোটামুটি 4-5 আঙুল মতো একটু গ্যাপ দিয়ে উপরে লিখে দেবে যে রাফ ওয়ার্ক
ওখানে তুমি আর কি এমসিকিউ এর সমাধানগুলো করতে পারো। অনেকের প্রশ্ন যে দেখা যাচ্ছে আমি সঠিক উত্তরটা এমসিকিউ এর জানি, কিন্তু ওখানে রাফ ওয়ার্ক করতে গেলে আমার এমসিকিউ এর উত্তর মিলবে না, এক্ষেত্রে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। মাস্টারমশাই জানেন যে তুমি আর কি রাফ করবার চেষ্টা করেছো, অপশান বা উত্তরটা ঠিক হলেই কিন্তু তিনি তোমার নাম্বার দিয়ে দেবেন, এক্ষেত্রে অসুবিধা হবে না। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের টিপস এবং ট্রিক্স যেগুলি বললাম। এগুলি যদি অক্ষরে অক্ষরে পালন করে যাও, আশা করছি তুমি অঙ্ক পরীক্ষাতে অনায়াসে পাস নাম্বার পেয়ে যাবে। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা গোটা বছর নানা কারণে অঙ্ক প্র্যাকটিস করে উঠতে পারোনি, কেবলমাত্র তাদের জন্য। যারা আর কি ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করেছো বা টার্গেট রয়েছে অঙ্কতে 100তে 100 পাবে, তাদের জন্য আজকের ভিডিওটি নয়। তোমরা চাইলে ভিডিওটি স্কিপ করেও যেতে পারো। আজ তবে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণে ভিডিওতে যে টিপসগুলো বললাম অবশ্যই পালন করো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ।